টেবিলের প্রথম অংশ আল গয়েব, আল হাদের, আল মুতাকাল্লিম, তারপরে হচ্ছে এইগুলা হচ্ছে যেমন এরপর হচ্ছে প্রথমে পড়ছিলাম আমরা ফার্স্ট মানে একজন সিঙ্গুলার, এখন আমরা এখানে ডুয়েল দেখতেছি। ডুয়েলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিঙ্গুলারের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউ ইউজ করা হয়েছে, ডুয়েলের ক্ষেত্রে ইউ। আচ্ছা, তারপর আল গয়েব, আল হাদের, আল মুতাকাল্লিম, ওয়াহেদ, তাসনিয়া, জামুন, এভাবে সবকিছু। তারপরে বিসমিল্লাহ, ফেমিনিনে আসি, ফেমিনিনও সেম। এরপর আমরা এই টেবিলটাতে আসি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো টেবিলটা কমপ্লিট। সো এখানে একটা বিষয় বলছিলাম যে এখানে যদিও থিওরিটিক্যালি 18টা ফর্ম, কিন্তু আসলে বাস্তবে প্র্যাকটিক্যালি আসলে 14টা ফর্ম, কারণ এখানে 4টা ফর্ম বাদ দেওয়া হয়েছে। তাসনিয়া ফর্ম বাদ দেওয়া হয়েছে, আর মুজাক্কার মুয়ান্নাস 2টা ফর্ম বাদ দেওয়া হয়েছে আল মুতাকাল্লিমে। সো এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ফর্মকে আমরা বলতেছি যে সিগা, আর একসাথে টোটাল সবগুলোকে বলতেছি সিয়াগুন। আর তাসরিফ সার্ফ মানে হচ্ছে টু চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ করে করে যে আমরা একটা যেমন প্রথম এটাকে বলা হচ্ছে কি ওয়াহেদ মুজাক্কার আল গায়েব। ওয়াহেদ মুজাক্কার আল গায়েব এটা হচ্ছে যে প্রথম ফর্ম। এটা থেকে কিন্তু আমরা বিভিন্ন চেঞ্জ করে করে শেষে আমরা বিভিন্ন প্রোনাউন চেঞ্জ করে করে বাকি আমরা 13টা ফর্ম আমরা পাই। এই যে চেঞ্জ করে করে যে এই যে আমরা টেবিলটা পাচ্ছি, এই চেঞ্জ করে যে এই পাওয়ারটাকে এটাকে এই টোটাল এই বিষয়টাকে আমরা বা টোটাল এটাকে ফর্মুলাটাকে বা টোটাল এই ওয়েটাকে আমরা বলতেছি কি প্যারাডিম, বা আরবিতে বলতেছি তাসরিফ। অর্থাৎ আর এই যে সায়েন্সে এই তাসরিফ নিয়ে পড়াশোনা হয় বা এই তাসরিফ নিয়ে রিলেটেড যে নিয়ম রুলস গুলা আলোচনা করা হয়, সেই সায়েন্সটাকে পার্টিকুলার সেই সায়েন্সটাকে আমরা বলতেছি হচ্ছে যে কি ইলমু তাসরিফ, অর্থাৎ নলেজ অফ তাসরিফ অর নলেজ অফ সার্ফ। ঠিক আছে। গেল। এরপর আমরা কিভাবে প্রতিটা টেবিলের প্রতিটা ফর্মকে কিভাবে আমরা নামকরণ করব সেটা এখানে দেখা হয়েছে। যেমন প্রথম ফর্ম যে ফার্স্ট ফর্ম, সেটাকে আমরা বলতেছি ওয়াহেদ মুজাক্কার গায়েব, তারপর তাসনিয়া মুজাক্কার গায়েব, এভাবে আমরা শেষে জামউন মুতাকাল্লিমে চলে আসছি। আমি একটু ফাস্ট যাচ্ছি, যদি স্লো করতে হয় আপনারা আমাকে কাইন্ডলি একটু বললেন, তাহলে আমি স্লো করে নিব। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার এরপর আমরা এখানে কিছু ডিফারেন্স দেখছি। সেই ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট যেমন আই, ইউ, ইউ, শি, উই, দে, এই জিনিসগুলো আমাদের আলাদাভাবে বাক্যে ব্যবহার করার প্রয়োজন আছে, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এভাবে আলাদাভাবে ব্যবহার করার প্রয়োজন নেই। অর্থাৎ এভাবে আমাদের বলার প্রয়োজন নেই আনা জালাস্তু, আনা মানে হচ্ছে আই, আনা জালাস্তু এভাবে আমাদের বলার দরকার নেই। কারণ এই আনা এই প্রোনাউনটা, এই জালাস্তু এই যে ভার্ব, এই ভার্বের মধ্যে বিল্ডিং আছে। যেমন একটা মোবাইলে যেরকম মেমোরি কার্ড বিল্ডিং থাকে, যেমন আইফোনে, ঠিক সেরকম জালাস্তুর মধ্যে কিন্তু এটার সাবজেক্ট বা প্রোনাউন সেটাকে সেটা কি এখানে বিদ্যমান। যেমন এখানে তু দ্বারাই আনাকে বোঝানো হচ্ছে, যার কারণে অতিরিক্ত আমাদের আনাকে বাইরে এসে আনা জালাস্তু বা জালাস্তু আনা এভাবে বলার প্রয়োজন নেই। অর্থাৎ জালাস্তু বললেই একটা কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ এখানে একটা বিষয় আমরা খেয়াল করছি, সেটা হচ্ছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজের সচরাচর যেটা হয় সেটা হচ্ছে অ্যাটলিস্ট 2টা ওয়ার্ড থাকতে হয় কমপ্লিট সেন্টেন্স গঠন করার জন্য। ঠিক আছে, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে একটা কালিমা দিয়েও কি সেন্টেন্স কমপ্লিট হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি জালাস্তু, জালাস্তা, জালাসাত। কারণ এই বৈশিষ্ট্যটার কারণে, এই বৈশিষ্ট্যটার জন্যই, যেহেতু যে সাবজেক্ট বা ডুয়ার বলি, সাবজেক্ট বলি বা প্রোনাউন বলি বা যে কাজটা করতেছে সেটা বলি, এগুলা ওই ভার্বের মধ্যেই আছে আসলে কি বিদ্যমান। ঠিক আছে, এই জন্য আমাদের অতিরিক্ত ভাবে বলার প্রয়োজন নাই। এরপর এখানে আসছি, এই টার্মস গুলো আমরা সব শিখছি, যেমন প্যারাগ্রিম, এটা হচ্ছে তাসরিফ, আর এই যে সিয়াগা, এগুলো সবকিছু। সো আলহামদুলিল্লাহ লেসন 1 কমপ্লিট। তারপর আমরা চলে যাই হচ্ছে যে আপনার লেসন 2। এটুকু পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে? না, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওখানে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে ইউ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউটা আপনার ম্যাসকুলিন, ফেমিনিন, সিঙ্গুলার, প্লুরাল সবার জন্য ইউ গণহারে ব্যবহার হয়, কিন্তু হচ্ছে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে প্রতিটা পার্সনের জন্য স্পেসিফিক ফর্ম অফ ভার্ব আছে, অর্থাৎ স্পেসিফিক ভার্বের ফর্ম আছে। ঠিক আছে, যার কারণে হচ্ছে যে আমরা ইজিলি আমরা কোন একটা ভার্বের প্যাটার্ন দেখে আমরা বলে দিতে পারি সেটার
কোন পারসন, সেটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সেটা আমরা ভার্বের প্যাটার্ন থেকে আমরা বলে দিতে পারি। কিন্তু ইংলিশ বা বাংলাতে সেরকমটা না। ইংলিশ বা বাংলাতে সেটা জানার জন্য আমাদের ফার্দার কোশ্চেন করা লাগে। ঠিক আছে, এই একটা বিষয়। এরপর আমরা চলে আসি টেন্স, অর্থাৎ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের টেন্স, মানে ভার্বের কয়টা টেন্স আছে। সো বেসিক্যালি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ভার্বের টেন্স আছে টোটাল 4টা। এটা হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট, ফিউচার, ইম্পারেটিভ। ইম্পারেটিভ মিন্স হচ্ছে যে আপনার আদেশ, নিষেধ, রিকোয়েস্ট, এই ধরনের জিনিসগুলো। তো পাস্ট টেন্সকে আরবিতে বলা হচ্ছে আল মাদি। কি বলে? আল মাদি। আর প্রেজেন্ট বা ফিউচার দুইটাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে আল মুদারে। আল মুদারে। ঠিক আছে, এখন প্রশ্ন করতে পারি আমরা কিভাবে তাহলে প্রেজেন্ট টেন্স বুঝবো, কিভাবে ফিউচার টেন্স বুঝবো। সেটা আমি গত ক্লাসে বলছি, সেটা হচ্ছে সেটা আমরা কনটেক্সট থেকে, অর্থাৎ পটভূমি থেকে পটভূমি বলি বা এটাকে বলে কনটেক্সট বলি। যে প্যারাগ্রাফটা আমরা পড়তেছি সেই প্যারাগ্রাফের কনটেক্সটটা আমাদেরকে বলে দিবে আসলে কি এই ভার্বটা কি প্রেজেন্ট নাকি ফিউচার। এটাও অন্যতম একটা পার্থক্য বাংলা ইংলিশের সাথে আরবিক ল্যাঙ্গুয়েজে। ইম্পারেটিভকে আরবিতে বলা হচ্ছে আমর, আল আমর। এই তো। সো আরবিক ল্যাঙ্গুয়েজে হচ্ছে যে ভার্ব হচ্ছে মূলত 3 প্রকার: মাদে, মুদারে, আমর। আচ্ছা, ঠিক আছে, এইটুক। এরপরে আমরা প্রথমে মাদিতে চলে আসি। আমরা গত ক্লাসে মনে হয় এইটুক পর্যন্ত শেষ করছিলাম। আচ্ছা, এখানে যেমন এখানে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আপনার আমি এখানে বলছি যে এই প্রথম যে ইয়াটা আছে, এই যে এই প্রথম ওয়াহেদ মুজাক্কার গায়েব, এই যে এই এই সিগা যেটা আছে, এই সিগার এই ওয়ার্ডটা, এটা হচ্ছে ভ্যারিয়েবল, অর্থাৎ এটা পরিবর্তনশীল। কারণ ভার্ব তো একটা না, ভার্ব তো অনেক ভার্ব আছে। সো এই জায়গাটা হচ্ছে পরিবর্তনশীল, এখানে যে কোনো ভার্ব আসতে পারে। ফাতাহা, কারুমা, হাসিবা, তারপরে মানে যে কোনো ভার্ব, ফাআলা, যে কোনো ভার্ব। কিন্তু যখন এখানে আসবে এরপরে কিন্তু বাকি সবগুলো হচ্ছে কি ফিক্সড। কারণ কেন? বাকি বাকি 13টা ফর্ম এই ফাতাহা থেকে আমরা চেঞ্জ করে করে তাসরিফ করে করে আমরা বাকি 13টা ফর্ম আমরা কি পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এখন বাকি 13টা ফর্ম কিভাবে আমরা পাচ্ছি, এটা একটা রুলস। যেমন এখানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি কিনা ওয়াহেদ মুজাক্কার গায়েব, এটা হচ্ছে ফাতাহা। তাসনিয়া মুজাক্কার গায়েব, এটা হচ্ছে ফাতাহা। তারপর হচ্ছে জামউন মুজাক্কার গায়েব হচ্ছে ফাতাহু। ঠিক আছে, আচ্ছা, আমি একটু হচ্ছে 20 সেকেন্ডের জন্য একটু আসতেছি। আপনারা একটু কাইন্ডলি একটু মনে করেন যে কিভাবে লাস্টের, যেমন ফাতাহা, এখানে ফাতাহা সবকিছু সবগুলোতে কিন্তু মোটামুটি কিন্তু ফিক্স, মানে লেটার গুলো ফিক্স। জাস্ট আপনার মানে দম্মা, কাসরা বা সুকুন, এই জিনিসগুলো পার্থক্য আছে। আর শেষে কি কি আপনার লেটার আপনার যুক্ত হচ্ছে বা কি কি লেটার চেঞ্জ আসছে, এই চেঞ্জ গুলা আপনারা নিজেরা একটু দেখেন এবং এটা রিলেশন দেখেন বা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা একটু আপনারা একটু খেয়াল করেন। আমি একটু আসতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি আছে যে আপনার শেষের এই যে লেটার গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, এগুলো কি আপনারা একটু খেয়াল করছেন? মানে হ্যাঁ, খেয়াল করেছি, কিন্তু একটা দুইবার দেখতে পাচ্ছি আর কি। কোনটা? তো ফাতাহ তুমা, ফাতাহ তুমা। হ্যাঁ, মাশাআল্লাহ, তো ভালো একটা কনসেপ্ট এটা দেখি। এটা ফাতাহ তুমা, আর এটা হচ্ছে কোথায়, এটা ফাতাহ তুমা। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে কি তাসনিয়া মুজাক্কার হাদির, তাসনিয়া মুজাক্কার হ্যাঁ, হাদির, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড পারসন ম্যাসকুলিন ডুয়েল।
আর আমরা দেখতেছি এখানে কি সেকেন্ড পার্সন ফেমিনিন ডুয়েল, দুইটার ফর্ম কিন্তু সেম নাকি? ফাতহা, ফাতাহ, হুম হুম। না সেম না আসলে, সেম কি? এই যে হ্যাঁ, ফাঁকা তুমা। ফাতাহ তুমা, আর এটা হচ্ছে যে ফাতাহ তুমা, এটা হচ্ছে সেম। এখন আপনার, হ্যাঁ মাশাআল্লাহ, একটা ভালো একটা আপনার অবজারভেশন, মানে অবজারভেশন স্কিলটা ভালো মাশাআল্লাহ। তো এই জায়গাতে হচ্ছে যে আমরা কিন্তু দুইটা কিন্তু সেম দেখতে। এখন এই জায়গাতে আপনাদের প্রশ্ন আসতে পারে যে সাদাত ভাই, আপনি এতদিন ধরে আমাকে বলে আসতেছেন যে এখানে প্রতিটা ভার্বের প্যাটার্ন হচ্ছে যে সেপারেট এবং ডিফারেন্ট, একটা একটার সাথে কোনো যে মানে সাদৃশ্য নাই, যার কারণে আমরা প্রতিটা পার্সন আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। এখন এই জায়গায় এই দুইটা প্যাটার্ন তো সেম, তাহলে কিভাবে আমি বুঝবো এটা যে যে হাদের মোজাক্কার তাসনিয়া নাকি এটা হচ্ছে যে হাদের মুয়ান্নাস তাসনিয়া? এরকম একটা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ। প্রশ্নটা আসলে স্বাভাবিক। তাহলে আমরা কিভাবে, আমার আমার চোখের সামনে মনে করেন যে দুইটা সেম প্যাটার্ন আসলো, এখন এটা কি এখন মানে মূলত এখানে যে মানে পার্থক্য হচ্ছে যে আপনার জেন্ডারটাই, জেন্ডারটাই সবকিছু সেম, হাদের সেম, তাসনিয়া সেম, জাস্ট পার্থক্যটা হচ্ছে যে আচ্ছা এটা কি এই প্যাটার্নটা মুজাক্কার, একটা মুজাক্কার। মোজাক্কার নাকি মুয়ান্নাস, এটা কিভাবে আসলে বুঝবো? এটা তো, এটা সেক্ষেত্রে আমি আবার সেম কথা বলবো, সেটা হচ্ছে যে এটা আমাদের কনটেক্সট বলে দিবে, অর্থাৎ যে কনটেক্সটে এই প্যাটার্নটা ইউজ হচ্ছে সেই কনটেক্সটটাই আমাদেরকে বলে দিবে এটা কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন। সো ওইভাবে আমাদের এটা নিয়ে প্রেশারাইজ করে আমাদের প্রেশার দেওয়ার কিছু নেই বা টেনশন করার কিছু নাই যে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারবো নাকি পারবো না। এটা কোনো এটা খুবই সিম্পল। আমরা যে কনটেক্সট যেটা আছে সেই কনটেক্সটে যে এই প্যাটার্নটা যেটা যে কনটেক্সটে ব্যবহার হচ্ছে সেই কনটেক্সটকে কিন্তু সেই কনটেক্সটটাই কিন্তু আমাদের কি এটা বলে দেবে যেটা কি ম্যাসকুলিন হবে নাকি ফেমিনিন হবে। এবং শুধু এটা না, আপনি আমরা যখন আরো সামনে যাব দেখা যাবে যে এরকম কনটেক্সট আমাদেরকে অনেক কিছু বলে দিচ্ছে। মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এটা একটা অন্যতম একটা বৈশিষ্ট্য, যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আপনার এটা মনে শুরু থেকে আমি একটা কোনো একটা ক্লাসে আমি হয়তো বলছিলাম যে নর্মালি আমাদের বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি হয়, আমরা কিন্তু একটা সেন্টেন্স শেষ হওয়ার পর আরেকটা সেন্টেন্সে কি ফুল স্টপ ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আপনি যখন দেখবেন এখানে আপনার মানে বা ফুল স্টপ ব্যবহার, হ্যাঁ ফুল স্টপ ব্যবহার করা হয়। আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ যখন দেখবেন যে আসলে এরকম কোনো ফুল স্টপের কোনো বিধিবিধান নাই, যদিও আমরা দেখি যে কোরআনে মনে করেন যে মানে স্টপ করা হয়, আসলে এটা আসলে মানে মূল ফর্ম যদি বলি, মূল অ্যারাবিক টেক্সট যদি বলি, মূল অ্যারাবিক টেক্সটে কিন্তু এই ধরনের কোনো কিছু মানে আপনার মানে এটাকে কি বলে স্টপের কোনো ইয়া নাই আর কি, মানে স্টপের মানে বিরাম চিহ্ন বলে কিছু নেই, ঠিক আছে? মনে হয় যে এটা এখন দেওয়া হচ্ছে সেটা আমাদের নিজেদের বোঝার জন্য, কিন্তু আর মূল অরিজিনাল যে টেক্সট বলি সেখানে কিন্তু আপনার এইভাবে আপনার ফুল স্টপের কোনো ইয়া নাই, কারণ কনটেক্সে আমাদেরকে বলে দিবে কোন কোন সেন্টেন্সটা কোন জায়গায় শেষ হয়েছে এবং নতুন সেন্টেন্স কোন জায়গা থেকে আমাদের শুরু হয়েছে, এটা আমাদের কনটেক্সট থেকে আমরা পাবো, ঠিক আছে? অনেকটা ওইরকম, অনেকে জেদ জবর ছাড়াও করতে পারে না, সেটা কি কিভাবে পারে, কারণ হচ্ছে যে ওই গ্রামার রুলস সে জানে, এই জন্য জেদ জবর ছাড়া সে পারে, ঠিক আছে? এই হুম একটা হুম। বিষয়। আর আর সেকেন্ড বিষয় হচ্ছে যে ওই যে স্টপ যে করে কোথায় কোন জায়গায় স্টপ করতে হয় সেটা ওই হচ্ছে যে আপনার কনটেক্সটে আমাদের বলে দিবে কোন কোন সেন্টেন্সটা কোথায় স্টপ হবে, কোন পরের সেন্টেন্সটা কোথা থেকে শুরু হবে, এগুলো সব কনটেক্সটে আমাদেরকে বলে দিবে। ঠিক সেরকম এই কনটেক্সটও বলে দিবে এটা কি ম্যাসকুলিন হবে নাকি ফেমিনিন হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আহ আহ, এখানে একটু যদি ক্লিয়ার করে বলি, যদিও এটা হচ্ছে যে আপনার এখন আমি না দেখালেও হয়, কিন্তু তারপর এটা জানে রাখা উচিত। এটা হচ্ছে যে
আমার ল্যাপটপটা একটু স্লো, আপনারা কিছু মনে করেন না? না, ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এই জায়গায় আপনার এটা কি দেখা যাচ্ছে কিনা স্ক্রিন? হুম হুম হুম। আচ্ছা, মানে আমরা এই জিনিসগুলা যে আমি বলছি যে আরবিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আপনার টেন্স হচ্ছে 4 প্রকার। দেখেন, আল মাদি, আল মুদারে, আল আমর, আর নাহি। এটা এটা আপাতত এখন মাথায় রাখার দরকার নেই। মানে আপাতত এই তিনটা মুদারে, আমর, নাহি, ঠিক আছে? এই তিনটা আমরা মাথা থেকে আপাতত, মানে এই সাইডটা আমরা মাথা থেকে, এটা আমাদের হেডেক না এখন, ঠিক আছে? এটা বাদ, জাস্ট আমরা মাদি এই অংশটুকু মনে করেন যে আহ হয়ে গেল। এই জায়গায় কেন জিনিসগুলো নেই? জানি না, যাই হোক। আচ্ছা, আমরা এই অংশটা একটু দেখি, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি কিনা যে ফাআলা, এই এটা হচ্ছে এটাই হচ্ছে ওয়াহেদ মুজাক্কার আল গয়েব সম্ভবত, নাকি? হুম। তাহলে ফাআলা। তাহলে তারপরে মানে হচ্ছে কি? টু ওয়াহিদ ডু, মুজাক্কার আল গায়ব। কাজ করা, মানে টু ডু। হ্যাঁ, 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 হ্যাঁ। টু ডু। তো ফাআলা, ওখানে আমরা পড়ছি ফাতাহা। আমি তো বললাম যে এই অংশটুকু হচ্ছে ভেরিয়েবল, এই জায়গায় যে কোনো ভার্ব আসতে পারে। ফাআলা, ফাতাহা, মানে যে ভার্বটা আপনি নিয়ে কাজ করতে চান সেই ভার্বটি এখানে আসবে, কিন্তু পরের গুলা কিন্তু ফিক্সড হয়ে মানে যাবে। ফালা মানে হচ্ছে সে করে, না সে করে। হ্যাঁ, মানে ইংলিশে যেটা বলি আমরা টু ডু, মানে হি ডাজ, হি ডিড, এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে কিছু ওয়াহিদ মুজাক্কার গায়েব। এখানে কিছু জিনিস আছে, যেমন ধরেন সেটা হচ্ছে যে আহ, এখানে কিছু লেখা আছে, যেমন দমির ফাইল। দমির ফাইল, the file pronoun comes with the file and does not have a form on its own. আচ্ছা, আচ্ছা, এগুলা আহ, এগুলো একটু হালকা করে বুঝে বলি। আচ্ছা, দমির ফাইল, দমির ফাইল মানে দমির শব্দের অর্থ হচ্ছে যে আপনার প্রোনাউন, সিম্পল। মানে প্রোনাউনকে আরবিতে বলা হচ্ছে যে দমির, ঠিক আছে? এখন দমির ফাইল, ফাইল মানে হচ্ছে আপনার, যেমন ইংলিশে আমি যদি বলি আই সেট, তো এখানে সেটটা হচ্ছে কি ভার্ব, আর যে কাজটা করতেছে সেটাকে আমরা কি বলি ইংলিশে? ডুয়ার বলি না, বা হ্যাঁ সাবজেক্ট। হ্যাঁ। হ্যাঁ, সাবজেক্ট বলি নর্মালি হচ্ছে যে আপনার এটা কি বলে, যাই হোক, মানে সাবজেক্ট বা ডুয়ার, মানে স্পেসিফিকলি বলে যদি বলে ডুয়ার, অর্থাৎ যে কাজটা করে। এবং আই সেড, এখানে বসতেছে কে? আই। সো এখানে আইটা হচ্ছে কি ডুয়ার, আর সেটটা হচ্ছে ভার্ব। সো ভার্বকে আরবিতে বলে ফেইল, এটা আমরা জানি। আর উম, আর ডুয়ার মানে যে কাজটা করে, সে ডুয়ারকে আরবিতে বলতেছি আমরা ফাইল। কি বলতেছি? ফাইল। ফাইল। আর দমির ফাইল, দমির মানে হচ্ছে প্রোনাউন, আর ফাইল মানে হচ্ছে যে ডুয়ার। তো দমির ফাইল মানে হচ্ছে কি যে প্রোনাউন হচ্ছে যে ডুয়ার। যেমন আই সেট, এখানে আইটা হচ্ছে কি প্রোনাউন, আবার সাথে সাথে এটা কি ডুয়ার হিসেবে কাজ করতেছে না? হ্যাঁ হুম, হ্যাঁ। হুম। অর্থাৎ এই প্রোনাউনটা এখানে ডুয়ার হিসেবে কাজ করতেছে। তো সিম্পল, এটাকে আমরা আরবিক টার্মিনোলজিতে বলতেছি দমির ফাইল, ঠিক আছে? the file pronoun comes with the fail, যেটা বললাম যে
এই যে দমের ফাইল অর্থাৎ প্রোনাউন যেটা ডুয়ার হিসেবে কাজ করতেছে, সেটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু ভার্বের মধ্যেই হচ্ছে বিল্টিং, এখানে সেটাই বলছে। and does not have a form on its own, ঠিক আছে, অর্থাৎ এর নিজস্ব কোনো হচ্ছে যে ফর্ম নাই। অর্থাৎ ওই যে বললাম ইংলিশে যেরকম নিজস্ব ফর্ম আছে এবং আলাদাভাবে ব্যবহৃত হয়, আই, উই, ইউ সেপারেটলি ব্যবহৃত হয়, কিন্তু এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এই প্রোনাউন গুলা যেগুলা ডুয়ার হিসেবে কাজ করে সেগুলোর নিজস্ব কোনো মানে ফর্ম নাই যে আলাদাভাবে বাক্যে আসে তারা কি ব্যবহৃত হবে, ঠিক আছে। এগুলা ভার্বের মধ্যেই হচ্ছে কি বিল্টিং, এখানে সেটাই বলা হচ্ছে। দমের ফাইল ডাজ নট এক্সিস্ট অন ইটস ওন, রাদার ইট এক্সিস্ট উইথ দ্য ভার্ব। ওই সেই কথাই ঘুরে ফিরে একই কথা, যে দমের অর্থাৎ এই প্রোনাউন গুলা আই, উই, ইউ, শি, এই জিনিসগুলা এগুলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এগুলা সেন্টেন্সে হচ্ছে যে আলাদাভাবে কখনো আসে না, এগুলো ভার্বের মধ্যেই বিল্টিং। এখন এই যে ভার্ব গুলা যে বিল্ডিং, এখানে হচ্ছে যে সেটা আবার হচ্ছে যে দুই প্রকার, সেটা হচ্ছে কি দুই প্রকার। এটা বোঝার আগে আমি একটা জিনিস আমরা একটু বুঝি, সেটা হচ্ছে যে কিছু হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি কিনা স্ক্রিনে? আচ্ছা, এটা হচ্ছে যে আপনার হচ্ছে আইফোন, আর এটা হচ্ছে নর্মাল যে স্যামসাং ফোন, ঠিক আছে। তো এই দুটো ফোনের মধ্যে পার্থক্য হচ্ছে কি, আইফোনের মধ্যে আপনার কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড নাই, এখানে মেমোরি সিস্টেম বিল্ট ইন হুইচ স্টোরস অল ইনফরমেশন, ফটোস, ভিডিওস। অর্থাৎ এখানে যে মেমোরি কার্ডটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার আইফোন হচ্ছে বিল্ট ইন, অর্থাৎ এখানে বিল্ট ইন অবস্থায় আছে, যার কারণে মনে করেন যে হোয়াটসঅ্যাপ থেকে যদি আমাদের কোনো কিছু আসে, সেটা ভিডিও, ফটোস, হোয়াটএভার যেটাই আসে না কেন, সেটা কিন্তু ওই বিল্ট ইন যে মেমোরি কার্ড আছে, মানে বিল্ট ইন যে মেমোরি কার্ড, মেমোরি সিস্টেম, ওটাতে কিন্তু সেভ হয়, ঠিক আছে। অপরদিকে আমি যদি স্যামসাং ফোনে যদি লক্ষ্য করি, স্যামসাং ফোনে আপনার বিল্ট ইন মেমোরি কার্ডও আছে, সাথে তার সাথে এক্সটার্নাল মেমোরি কার্ডেরও ব্যবস্থা আছে। অর্থাৎ আমরা চাইলে একটা মেমোরি কার্ডের স্লট আমরা আমরা ইউজ করতে পারি। সো হোয়াটসঅ্যাপ থেকে যদি কিছু আসে তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের কাছে অপশন থাকে, আমরা হয় আপনার এটাকে বলে ফোনে যে বিল্ডিং যে মেমোরি কার্ড আছে সেটা তো আমরা সেভ করতে পারি, আদারওয়াইজ আমরা হচ্ছে যে এক্সটার্নাল যে মেমোরি কার্ড সেটাও আমরা ইউজ করতে পারি। অর্থাৎ দুটো অপশনই আছে, কিন্তু আইফোনে হচ্ছে যে এরকম কোনো অপশন নেই, ঠিক আছে। তো সিমিলারলি হচ্ছে যে সিমিলারলি আপনার এই যে আপনার এই যে ফাইল প্রোনাউন যেগুলো আছে, দমির ফাইল যেটাকে বলতেছি, হ্যাঁ, আচ্ছা দমির ফাইল কনসেপ্টটা ক্লিয়ার তো আমাদের? মানে যে কাজটা করে সেই তো ফাইল না? হ্যাঁ, যে কাজটা করে সে হচ্ছে ফাইল, অর্থাৎ ডুয়ার হচ্ছে ফাইল, আর সে ডুয়ার যখন প্রোনাউন হয় তখন সেটাকে আমরা বলতেছি দমির ফাইল, অর্থাৎ ফাইল হচ্ছে প্রোনাউন। যেমন ফাইল তো নাউনও হইতে পারে, যেমন করিম সেট, কিন্তু করিম সেট না হয় যদি হি সেট হয় তখন সেটাকে আমরা বলতেছি কি দমির ফাইল, কারণ এখানে ফাইলটা হচ্ছে যে প্রোনাউন দমির। আচ্ছা, তাহলে দমির ফাইল কনসেপ্টটা ক্লিয়ার তো? ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। সো এখন আমি মেমোরি দুইটা ফোনের কথা বলছি, কারণ কারণ বলছি কারণ সিমিলারলি এখানেও সেম ফাংশনটা এখানেও ইউজ হচ্ছে। সেটা কিরকম মনে করেন যে আপনার এখানে কিছু যেমন এই যে ফাইল প্রোনাউন দমির ফাইল, সেটা দুই প্রকারের আছে, একটা হচ্ছে বারিজ আর একটা হচ্ছে মুস্তাতির। বারিজ শব্দটার লিটারাল মিনিং হচ্ছে টু বিকাম ক্লিয়ার, অর্থাৎ হচ্ছে যে যেটা স্পষ্ট, অর্থাৎ আপনি স্বাভাবিক দৃষ্টিতে যেটা আপনার নজরে আসে বা স্বাভাবিক চোখে আপনি যেটা ক্লিয়ার দেখেন, ক্লিয়ার ভিশন আপনি দেখেন, এটার জন্য আপনার কোনো কিছু মানে স্পষ্ট আপনি দেখতে পারেন, যে স্পষ্ট আপনি কোনো কিছু যখন দেখেন সেটাকে আপনাকে বলে, সেটাকে আমরা বলতেছি যে বারিস। আর মুস্তাতির মানে কি, মুস্তাতির মানে হচ্ছে যেটা আপনি খালি চোখে দেখেন না, ঠিক আছে, খালি চোখে দেখেন না, কিন্তু এটা অস্তিত্ব আছে কিন্তু খালি চোখে আপনি দেখেন না, মানে স্বাভাবিক দৃষ্টিতে আপনি দেখেন না, অর্থাৎ
টু হাইড মানে লুকায়িত আছে, কিন্তু এটা অস্তিত্ব আছে কিন্তু, বা এটা আছে কিন্তু আপনি চোখে দেখতেছেন না। টু হাইড মানে লুকায়িত, মানে বারিজ আর মুস্তাতির বোঝা গেল কিনা, মানে ওয়ার্ড মানে মিনিং পার্সপেক্টিভ থেকে। তো আবার বলবি? মানে আমরা যখন স্পষ্টভাবে কোনো কিছু দেখি, হ্যাঁ, যেমন আমি উদাহরণ যেমন জিনের কিন্তু অস্তিত্ব আছে। হুম, জিনের জিনের অস্তিত্ব আছে। মানে আলহামদুলিল্লাহ, জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা ক্রিয়েশন, অন্যতম একটা বেস্ট ক্রিয়েশন। বেস্ট ক্রিয়েশন হচ্ছে দুইটা, হচ্ছে ম্যানকাইন্ড, জিন। সো জিনের অস্তিত্ব আছে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখি না, ঠিক আছে। এর যে জিনের অস্তিত্ব আছে কিন্তু এটা আমাদের নিকট কি লুকায়িত, ওটা টু হাইড। এই বিষয়টাকে বলতেছি আমরা মুস্তাতির। আর ম্যানকাইন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা বেস্ট ক্রিয়েশন, বেস্ট অফ বেস্ট, যে ম্যানকাইন্ডকে কিন্তু আমরা কি স্পষ্ট দেখতেছি খালি চোখে, এটা অস্তিত্ব আছে, এটা এবং খালি চোখে আমরা দেখতেছি। ওহো, আমার এখানে মিটিং 10 মিনিটের মতো, যাই হোক। তো এটাকে আমি বলতেছি কি বারিস। সো দুইটি বারিস মুস্তাতির দুইটারই অস্তিত্ব আছে, জাস্ট পার্থক্য হচ্ছে একটা আমরা স্পষ্ট দেখি আর একটা আমরা দেখি না। যদি দেখি সেটাকে আমরা বলতেছি বারিস, আর যদি না দেখি সেটাকে আমরা বলতেছি কি মুস্তাতির। বুঝা গেল কিনা কনসেপ্টটা? আলহামদুলিল্লাহ। সো বারিসে যদি আমরা বলি, এখানে একটু পড়ি আমরা, প্রোনাউন্স হুইচ ক্যান বি সিন এট দ্য এন্ড অফ দ্য ভার্ব। আমি তো আগেই বলছি যে এই প্রোনাউন গুলো কিন্তু ভার্বে, এবং আমরা কিন্তু টেবিলে কিন্তু অলরেডি দেখতেছি এই যে প্রোনাউন গুলো, এগুলো কিন্তু আপনার ভার্বের শেষেই কিন্তু যুক্ত হচ্ছে। আগে কিন্তু আমরা মানে এগুলো সবগুলো কিন্তু শেষেই যুক্ত হচ্ছে, এগুলো কিন্তু আগে কিন্তু যুক্ত হচ্ছে না, তাই কি না? আমরা মুদরে, আমর, নাহি, এই তিনটা আমরা দেখবো না এখন আপাতত। এটা আমাদের সামনে হচ্ছে মুস্তাতির, ঠিক আছে। আর আমরা মা দিয়ে আমরা দেখি, ঠিক আছে, মা দিয়ে আমরা দেখতেছি কি সবগুলো প্রোনাউন কিন্তু শেষে কিন্তু যুক্ত হচ্ছে। সেটাই বলছে, pronouns which can be seen at the end of the verb, all of these letters in brackets, they become the file of the verb। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, এই যে প্রোনাউন গুলো, এগুলো কিন্তু আপনার হচ্ছে যে শেষে কিন্তু যুক্ত হচ্ছে, এবং এগুলো আমরা খালি চোখে দেখতেছি কিনা, অর্থাৎ স্পষ্ট। এই জন্য এগুলাকে, এই প্রোনাউন গুলোকে আমরা বলতেছি কি বারিস। মানে এই দুইটা প্রোনাউন ছিল, ফাআলা আর ফাআলাত, এই দুইটা ছাড়া বাকি সবগুলা ভার্বে, বাকি 12টা ভার্বে আপনি দেখেন, আপনার প্রোনাউন গুলো আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতেছি। যেমন ফাআলা, এখানে প্রোনাউন হচ্ছে আলিফ, ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো আসলে দমির ফাইল ইন্ডিকেট করতেছে। যেমন ফাআলা, এখানে দমির ফাইল হচ্ছে আলিফ, ফাআলু, এখানে দমির ফাইল হচ্ছে ওয়া, এই দুটো আপাতত আমাদের মাথা থেকে বাদ দিই। ফাআলাতা, এখানে হচ্ছে দমির ফাইল হচ্ছে আলিফ, এখানে কিন্তু আবার দমির ফাইল আলিফ, তা কিন্তু না। কেন তা না সেটা আমি পরে বলবো। আবার আলিফ, তায়ের পরে আলিফ আছে। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে তাটাও তো দমির ফাইল হওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু এটা দমির ফাইল না, এটা দমির ফাইল হচ্ছে শুধু আলিফ, ঠিক আছে। কেন তা দমির ফাইল না সেটা আমি পরে বলতেছি। আচ্ছা, এরপর ফাআলনা, এখানে দমির ফাইল হচ্ছে নুন, অর্থাৎ ফাইল মানে যে দমির প্রোনাউন, মানে এটাকে বলে ফাইল প্রোনাউন, ঠিক আছে। তো ফাআলতা, এখানে হচ্ছে তা। এভাবে আমরা যদি দেখি, এবং এই প্রোনাউন সবগুলো কিন্তু কি আমরা ক্লিয়ারলি দেখতেছি না, মানে ক্লিয়ারলি ভিজিবল কিনা। এজন্য এই সবগুলো প্রোনাউনকে, মানে এই দুইটা বাদে মানে ফাআলা, ফাআলাত, এই দুইটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো সবগুলো প্রোনাউন হচ্ছে কি আমরা কি চোখে দেখতেছি, ক্লিয়ারলি ভিজিবল। এই জন্য এই প্রোনাউন গুলোকে আমরা বলতেছি, মানে দুটাই ফাইল প্রোনাউন, দুটাই দমির ফাইল, কিন্তু যেগুলো আমরা ক্লিয়ারলি দেখতেছি এগুলোকে আমরা বলতেছি কি বারিস। বারিস কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এইটুকু পর্যন্ত আমাদের কোনো কোশ্চেন আছে কিনা? যে ফাইলগুলো আমরা চোখে দেখতেছি শেষে, সেটা হচ্ছে বারিস। হ্যাঁ, যেমন আলিফ, এখানে ব্র্যাকেট, এগুলো হচ্ছে মূলত ফাইল। অর্থাৎ এখানে এই আলিফ দ্বারা বোঝানো হচ্ছে যে কি কে কাজটা করতেছে। যেমন আমি যদি ফাআলা মানে হচ্ছে টু ডু, সো এখানে এই আলিফ যেহেতু আল গায়েব, তার মানে হচ্ছে থার্ড পারসন, তার মানে থার্ড পারসন, আর আলিফ দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে ডুয়েল। সো হি টু
ডু, হি টু ডু, মানে আমি যদি ইংলিশে লিখি এভাবে লিখবো আর কি, যদিও ইংলিশ ল্যাঙ্গুয়েজে এভাবে ইউজ করা হয় না, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমি লিখতেছি আর কি। হি টু ডু, ঠিক আছে, যদিও এভাবে ইংলিশ লেখা না হয় না, ইংলিশে তো বললাম, ইংলিশে আপনার এখানে হি টু বলেন, তারা বলে দে ডু, তাই কি না? ইংলিশে তো ডুয়েল ফর্ম নাই, তারা টু, দুইজন হলে সেটাকে তারা কি বলে, দে বলে, এবং সেটা ম্যাসকুলিন হোক, ফেমিনিন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, সবকিছুর ক্ষেত্রে কি তারা কি দে বলে। জাস্ট আমি এখন মনে করেন যে আমাদের বোঝার সুবিধার জন্য আমি হি টু ডু লিখছি আর কি, বুঝতে পারছেন? একটু কনফিউশন। আচ্ছা টু ডু, আচ্ছা আমি বলি, এই টুটা আসলো কি জন্য, ওটা বুঝতে পারছি না। আমি তো আপনাকে বলি, সেটা হচ্ছে যে থার্ড পার্সনে যদি আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলি, থার্ড পার্সনে যদি থার্ড পার্সনে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি কয়টা ফর্ম আছে? হি ফর্ম আছে, হি আছে, শি আছে, আর দে আছে, তাই কি না? এ আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখন হিটা আপনার থার্ড পার্সন ম্যাসকুলিন সিঙ্গুলার এর জন্য ব্যবহার করা হয়, সেটা থার্ড পার্সন ফেমিনিন সিঙ্গুলার জন্য ব্যবহার করা হয়, আর দেটা আপনার কি সবার জন্য ব্যবহার করে, সবার জন্য বলতে কি প্লুরাল যা যা কিছু আছে সবকিছুর জন্য হয়। এখন প্লুরাল সেটা দুইজন হোক, সেটা তিনজন হোক, চারজন হোক, সেটা যতজনই হোক, সেটা ম্যাসকুলিন masculine হোক, ফেমিনিন সবার ফেমিনিন, জন্য। সবার জন্য সেম। সো এখানে কিন্তু শুরু থেকে আমরা বলে আসছি, কিন্তু আরবিক ল্যাঙ্গুয়েজে এরকম না, আরবিক ল্যাঙ্গুয়েজে সবকিছুর জন্য কি স্পেসিফিক প্যাটার্ন আছে, অর্থাৎ আহ, সে যদি যেমন এভেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডুয়েল বলে কিছু নাই, আরবিক ল্যাঙ্গুয়েজে ডুয়েলও আছে, অর্থাৎ যদি থার্ড পার্সন ম্যাসকুলিন ডুয়েল হয়, সেটাকে আমরা এখানে দে বলতেছি, কিন্তু আরবিক ল্যাঙ্গুয়েজে সেটার জন্য স্পেসিফিক প্যাটার্ন আছে, ঠিক আছে? বা থার্ড পার্সন ফ্যামিনিন ডুয়েল, সেটার জন্য আরবিক ল্যাঙ্গুয়েজে স্পেসিফিক প্যাটার্ন আছে, যদিও সেগুলোকে সবকিছুকে কি দে বলতেছে। তো এই জন্যই এখানে যেটা আছে এই ফাআলা, এখানে যে প্যাটার্নটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে হি টু, অর্থাৎ হি টু, সরি, হি টু, অর্থাৎ তারা দুইজন, তারা দুইজনকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে দে ইউজ করা হয়, আচ্ছা, দে ইউজ করা হয়। হ্যাঁ, অর্থাৎ তারা দুইজন, এটা যদি আমি যে বাক্যে যদি ব্যবহার করতে চাই, তাহলে আমি বলি আছে দে ডু, দে ডু, ঠিক আছে, ঠিক আছে কিনা? হুম হুম হুম। তো যেহেতু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হি টু এর জন্য স্পেসিফিক প্যাটার্ন আছে, এই জন্য, এবং এ আলি যেমন ফাআলা, এটা শুধু স্পেসিফিকলি আপনার হি টু অর্থাৎ হি ডুয়েল এটাকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, ইংলিশ হ্যাঁ। ল্যাঙ্গুয়েজের জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো আপনার গণহারে দে ইউজ করা লাগতেছে না, এটার জন্য আলাদা আছে আচ্ছা ফাআলা। আচ্ছা। হ্যাঁ, তো এই জন্য মনে করেন যে আমরা বোঝার সুবিধার্থের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা বলতেছি দে ডু, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হচ্ছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে দে ডু, কারণ তাদের কোনো স্পেসিফিক কোনো এরকম কোনো আপনার প্রোনাউন নাই, সব গণহারে দে বলতেছে, কিন্তু যেহেতু হচ্ছে যে আপনার এটাকে কি বলে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হচ্ছে বিসমিল্লাহ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যেহেতু হিটের জন্য স্পেসিফিক আপনার ফর্ম আছে, যেমন সেটা হচ্ছে ফাআলা, এটা দ্বারা স্পেসিফিকলি হি টু কে বোঝানো হচ্ছে, এই জন্য আমাদের বোঝানোর সুবিধার্থের জন্য আমি দে টু এর পরিবর্তে আমি লিখছি কি হি টু ডু। অর্থাৎ হুম হুম ইংলিশে হুম। এখন আমি যদি দে ডু যদি বলি, তাহলে আমার প্রশ্ন আসে দে সেটা কয়জন, সে কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন, নাকি সে কি প্লুরাল নাকি ডুয়াল, নাকি তিনজন তিনজন চারজন পাঁচজন, নাকি কয়জন, সেটা একটা প্রশ্ন আছে, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এরকম না, স্পেসিফিক আছে। তো বোঝার সুবিধার তার মানে জন্য, ফালা দেখলে আমরা বুঝতে পারবো এখানে শুধু দুজন। হ্যাঁ, হি ডু স্পেসিফিকলি ম্যাসকুলিন ডুয়েল, যেটাকে হুম হুম ইংলিশ ল্যাঙ্গুয়েজে দে ডু বলছে, কিন্তু আমি মনে করি যে অ্যারাবিক টার্মিনোলজি গুলো বোঝার জন্য আমি এখানে হি টু ইউজ করছি আর কি, হুম যাতে আমরা হুম বুঝতে হুম। পারি যে হ্যাঁ এখানে দেটা কোন দে, এটা হচ্ছে হি টু। হুম হুম হুম। আমরা এখন বুঝতে পারছি, ক্লিয়ার। ক্লিয়ার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আচ্ছা, যেমন এই আলিফ দ্বারা, এই আলিফ দ্বারা স্পেসিফিকলি হি টু বোঝানো হচ্ছে,
ঠিক আছে। আচ্ছা হ্যাঁ পরেরটাতে আমি যদি হ্যাঁ দেখি হ্যাঁ ফাআলু, এই যে ওয়া আমরা দেখতে পাচ্ছি কিনা, এ ওয়া এ দমির ফাইল, হুম এটা স্পেসিফিকলি বোঝানো হচ্ছে যে কি দে ব্রেক, আচ্ছা আমি বলে দে ম্যাসকুলিন অর্থাৎ এ ওয়া দ্বারা এটা বোঝানো হচ্ছে, অর্থাৎ দে, কে বোঝানো হচ্ছে, অর্থাৎ কি ম্যাসকুলিন প্লুরাল। বোঝা গেল কিনা? হুম 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 মানে স্পেসিফিকলি প্লুরাল এখানে, হ্যাঁ ম্যাসকুলিন প্লুরাল। ম্যাসকুলিন এবং প্লুরাল দুইটাই থাকবে। ফাআলাত এটাতে না আসে, এটা পরে বলতেছি। তারপর হচ্ছে যে ফাআলাতা, এখানে যে আলিফটা আছে, ঠিক আছে, এখানে হয়তো হুম প্রশ্ন হুম আসতে পারে যে ভাইয়া, যে এখানে যে তা যেটা আছে সেটা কি মনে করেন যে এটা কি দমির ফাইল কিনা? আমি বলবো যে এটা দমির